নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি আলু পেঁপে সোয়াবিন দিয়ে গোবিন্দভোগের চাল দিয়ে একটা কারি। এর জন্য আমি একটা আলু কেটে নিয়েছি, একটা ছোট পেঁপে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, একটা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, পরিমাণ মতো সোয়াবিন গরম জল দিয়ে নুন দিয়ে 1 মিনিট রেখে এবার আমি সোয়াবিনগুলো তুলে নেব। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো নুন হলুদ দিয়ে ভেজে তুলে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই তেলেই আমি পেঁপেগুলো দিয়ে দিয়েছি, 1 চিমটে নুন হলুদ দিয়ে পেঁপেগুলো ভেজে আমি তুলে নেব। পেঁপেগুলো ভাজা হয়ে গেছে, ওর মধ্যেই আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। এবার 1 মিনিট নাড়াচাড়া করে পেঁপে ক্যাপসিকাম আমি তুলে নেব। পেঁপে ক্যাপসিকাম আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই তেলের মধ্যেই আমি সয়াবিনগুলো দিয়ে দিয়েছি, 1 চিমটে নুন দিয়ে সয়াবিনগুলো ভেজে তুলে নেব। এবার আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে গোটা জিরে, একটা বড় এলাচ, দারচিনি ফোড়ন দিয়ে দিয়েছি। এবার একটা তেজপাতা দিয়ে দিলাম। মশলা ভাজার গন্ধ বেরিয়ে গেছে। এবার 1 মুঠ গোবিন্দভোগের চাল আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। গোবিন্দভোগের চালটা লাল লাল করে ভাজা হবে। গোবিন্দভোগের চালটা আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে কয়েকটা কাজু বাদাম কিশমিশ দিয়ে দিলাম। একটা মশলা করে রেখেছি, একটা টমেটো আমি গ্রেটার দিয়ে ঘষে রেখেছি, 1 ইঞ্চি আদা, 4 চামচের 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ চিনি, 1/2 চামচ নুন, 3টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, জল দিয়ে মিশিয়ে রেখেছি। এই মশলাটা আমি এবার ছেড়ে দেবো, দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা আমি এবার বাড়িয়ে দেবো। মশলা থেকে যতক্ষণ না তেল বেরোবে আমি এইভাবে করতে থাকবো। মশলাটার মধ্যে একটা টমেটো আমি গ্রেটার দিয়ে ঘষে রেখেছি, ঘষে দিয়েছি, 1 ইঞ্চি আদা, 4 চামচের 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ চিনি, 1/2 চামচ নুন, 3টে কাঁচা লঙ্কা, জল দিয়ে আমি মিশিয়ে রেখে দিয়েছি। সেই মশলাটা আমি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি। যতক্ষণ না পর্যন্ত তেল বেরোচ্ছে এইভাবে ভাজা হতে থাকবে। মশলাগুলো আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভাজা আলু পেঁপে ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। ভাজা আলু পেঁপে ক্যাপসিকামগুলো আমি দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে দেবো। একটু কষতে থাকবে। এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেব। এবার আমি ভাজা সোয়াবিনগুলো দিয়ে দেব। আলু পেঁপে সোয়াবিন মশলা দিয়ে ভালো করে কষা কষা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো।
জলটা একটু বেশি দিতে হবে, কেননা গোবিন্দভোগের চাল জল টেনে নেয়। এইভাবে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি। ঝোলটা ফুটে গেলে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবো যতক্ষণ না পর্যন্ত আলু পেঁপে সিদ্ধ হচ্ছে। ঝোল ফুটে গেছে, এবার আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব যতক্ষণ না পর্যন্ত আলু পেঁপে সিদ্ধ হচ্ছে। আমি এইভাবে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে দেব। দুই বোনের জুটি চ্যানেলের রান্নাঘরে আজকের রেসিপি আলু পেঁপে সয়াবিন গোবিন্দভোগের চাল দিয়ে কারি। ঘরোয়া রান্না বন্ধুরা, তোমরা বাড়িতে অবশ্যই এই রান্নাটা করবে, খুব ভালো হয় খেতে। নিরামিষের দিনে তোমরা এই রান্নাটা অবশ্যই বানাবে। এবার দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি আগে চায়ের চামচের হাফ চামচ নুন দিয়েছিলাম। আমার আর একটু নুন লাগবে, আমি আর একটু নুন এর মধ্যে মিশিয়ে দিলাম। যদি তোমরা মনে করো এর মধ্যে ঘি দেবে তাহলে ঘি দিতে পারো, গরম মশলার গুঁড়ো দিতে পারো। আমি ঘি গরম মশলার গুঁড়ো কিছুই দিচ্ছি না। অনেকের বাড়িতেই আছে পেঁপে খেতে একদম পছন্দ করে না, তাদের জন্য পেঁপে দিয়ে এই রেসিপিটা খুব ভালো হবে। বন্ধুরা, তোমরা বাড়িতে অবশ্যই পেঁপে দিয়ে সয়াবিন দিয়ে এই রেসিপিটা ট্রাই করবে, ভীষণ ভালো হয় খেতে। আমাদের পেঁপে দিয়ে সয়াবিনের তরকারি রেডি। সবার শেষে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে আমি বন্ধ করে দেব। বন্ধ করে দিলাম। আলু পেঁপে সয়াবিন গোবিন্দভোগের চাল দিয়ে কারি আমাদের রেডি। খুব সহজেই হয়ে গেল রান্নাটা। বন্ধুরা, তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে বাড়িতে এই রান্নাটা অবশ্যই করবে। যারা পেঁপে খেতে ভালোবাসে না তারাও এই রান্নাটা চেটে চেটে খাবে। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে দুই বোনের জুটির চ্যানেলের রান্নাঘরটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। আমরা আবার নতুন নতুন ঘরোয়া রান্না নিয়ে তোমাদের সামনে হাজির করব। আজকের মতো টাটা, ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো।